একটা লিগ্যান্ড যখন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন কি হয়, ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পাথ হয়ে চলতে থাকে। তো এই পাথ এটা কতক্ষণ চলবে? যদি এটা কখনো বন্ধ না হয় তো কি হবে, সব সময় চলতে থাকবে, তো এক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তখন কি হবে, ধরো কেউ একটা কৌতুক শুনে হাসতে থাকলো, তো সে 24 ঘন্টা হাসতেই থাকবে। অথবা কেউ একটা দুঃখের একটা মুভি দেখা তার চোখে পানি চলে আসলো, কাঁদতে ইচ্ছে করলো, সে সারাদিন 24 ঘন্টা কাঁদতে থাকলো। তো এটা যেন না হয়, তো এই জন্য হচ্ছে যে টার্গেট সেলটাকে একটা লিগ্যান্ডের সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া অথবা ডিসেন্সিটাইজ করে নেওয়া। এই ডিসেন্সিটাইজেশনে হয় কি, একটা লিগ্যান্ড যখন রিপিটেড এক্সপোজার হয়, বারবার এক্সপোজার হয়, তখন তার মধ্যে এমন একটা মেকানিজম আসে যে তার রেসপন্সিভনেসটা কমে যায়। এটা বেশ কিছু ভাবে হইতে পারে, যেমন রিসেপ্টরের সিকোয়েস্ট্রেশন। এই ক্ষেত্রে একটা লিগ্যান্ড বাউন্ড রিসেপ্টরকে সেলের ভিতরে নিয়ে যাবে, সেটা তারপরে এন্ডোজোমের ভিতরে এভাবে আটকে থাকবে। তো কি হবে, তখন সে ডিসেনসিটাইজড হয়ে গেল। আরেকটা হতে পারে যে রিসেপ্টরের ডাউন রেগুলেশন। এই ক্ষেত্রে রিসেপ্টরটাকে লিগ্যান্ড বাউন্ড অবস্থায় যেটা আছে সেটাকে হচ্ছে লাইসোজোমের যে প্রোটিন, যে এনজাইমগুলো থাকবে সেই এনজাইমগুলো দিয়ে ডিগ্রেড করে ফেলবো। তখনও কি হবে, ডিসেন্সিটাইজড হয়ে যাবে, টার্গেট সেল ডিসেন্সিটাইজেশন হয়ে যাবে। আর একটা হচ্ছে যে রিসেপ্টরের ইনঅ্যাক্টিভেশন। রিসেপ্টর যেটা আছে লিগ্যান্ড বাউন্ড অবস্থায়, এটা কি হচ্ছে, আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। ইনঅ্যাক্টিভ করে দিলে কি হবে, লিগ্যান্ড বাউন্ড অবস্থায় থাকার পরেও সে আর সামনে অগ্রসর হবে না। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে যে ইনঅ্যাক্টিভেশন অফ সিগন্যালিং প্রোটিন। এখন রিসেপ্টর লিগ্যান্ড বাউন্ড অবস্থায় থাকলে সে রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে তার ভিতরে সিগন্যালিং প্রোটিনগুলোর মাধ্যমে সিগন্যাল ট্রান্সডাকশন হবে। এক্ষেত্রে সিগন্যালিং প্রোটিন যেটা আছে ইন্ট্রাসেলুলার, সেটাকেই যদি আমরা কোনোভাবে ইনঅ্যাক্টিভেট করে ফেলতে পারি, তখনও কি হবে, সিগন্যালিং পাথওয়েটা বন্ধ হয়ে যাবে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে একটা ইনহিবিটরি একটা প্রোটিন প্রডিউস করে দিলাম। ইনহিবিটরি প্রোটিন প্রডিউস করার পরে কি হবে, রিসেপ্টর লিগ্যান্ড বাউন্ড অবস্থায় থাকার পরে আর পাথওয়েটার সামনে অগ্রসর হবে না। তো এইভাবেই এই 5টা পদ্ধতিতে টার্গেট সেলকে একটা লিগ্যান্ডের সাথে ডিসেনসিটাইজেশন করা যায় অথবা অ্যাডাপ্টেশন করা যায়। তো প্রথমটা হচ্ছে কি, রিসেপ্টরের সিকুয়েস্ট্রেশন, তারপর হচ্ছে রিসেপ্টরের ডাউন রেগুলেশন, রিসেপ্টর ইনঅ্যাক্টিভেশন, আর হচ্ছে যে রিসেপ্টরটা লিগ্যান্ড বাউন্ডের সাথে অ্যাক্টিভ থাকবে কিন্তু তার ভিতরে একটা সিগন্যালিং প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া। আর সর্বশেষ হচ্ছে একটা নতুন করে একটা ইনহিবিটরি প্রোটিন প্রডিউস করে সেটার মাধ্যমে হচ্ছে ডিসেনসিটাইজেশন কমপ্লিট করা।